বেসিক্যালি আমরা যাচ্ছি আজকে পূজোর বাজার করতে, এতদিন ধরে পোস্টপোন করতে করতে পূজোর বাজার। তা আমি আর ইনি এখানে বসে একটু ভাবলাম কফি খাই, আমাদের হসপিটাল ডেট। বাবাকে যেই বলেছি বাবা আবার কে এলে হা হা করে হাসছে। বাই বাই, যাও। হ্যাঁ যাও শিলিগুড়ি, অটো করে নিয়ে যাবো তো করে। আরাথালি থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা ইন্দিরানগরে, লাইক অনেক অনেক বছর বাদে। রিনি জুতো ট্রাই করছে, খুব চিকচিক করছে জুতোগুলো। এতক্ষণ বাজার করেছি, পুরো বাজার কমপ্লিট হয় নাই, হয়তো আবার কালকে পরশু কিছু বেরোতেই হবে। পক বিরিয়ানির সামনে দাঁড়িয়ে আছি, পুরো রাস্তা অবধি গন্ধ চলে এসেছে বিরিয়ানি। তো এক্সপ্রেশন যে আমরা এসেছি, শি ওয়াজ সো হ্যাপি। রিনি চিন্তায় পড়ে গেছে কারণ কোয়ান্টিটি এসেছে দেখো। বলতে পারেন তারা আমাদের ব্লগ দেখে আর এসে কথা বলেছেন, দিস মেড ইট সো মাচ মোর স্পেশাল। বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগস থেকে ওরা একটা ছাদের হাট করে প্রোগ্রাম আয়োজন করছে, যে এবার একটা আগমনী স্পেশাল এপিসোড হচ্ছে, যেটা 13th of September HSR এ একটা ভেনিউ আছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আমরা দুজনেই সাজা গোজা, হয়তো দেখতেই পারছো পিছনে মা আর বাবা সেজে গোজা বসে রয়েছে, অপেক্ষা করছি এখন ক্যাবের জন্য। প্রথমেই যাচ্ছি মাকে নিয়ে হসপিটালে, আর হসপিটালের পর তারপরে আমাদের আজকে পুরো দিনের প্ল্যান আছে। যদি হসপিটালে তাড়াতাড়ি মানে দেখা যাক ওখানে কতটা সময় লাগে, কারণ শনিবার তাও প্ল্যান আছে। তো বেসিক্যালি আমরা যাচ্ছি আজকে পূজোর বাজার করতে, এতদিন ধরে পোস্টপোন করতে করতে এখন রিয়েলাইজ করলাম যে পুজোর আর মাত্র 1 মাস বাকি। তো 1 মাস বাকি, আর এখনো যদি মানে না বাজার করি তাহলে এটা হচ্ছে না। তা আজকে একদম সময় নিয়ে বেরিয়েছি যে যত রাতই হোক আজকে পুজোর বাজার মোটামুটি শেষ করে ঢুকবো। আর তার মধ্যে মাদেরকেও বলা আছে যে এতক্ষণ মাওরা যদি বাইরে টায়ার্ড হয়ে যায় তো মাদেরকে আগে আগে পাঠিয়ে দেবো। রিনি আর আমি মিলে আজকে চুটিয়ে বাজার করব। তো চলো বের হই, ক্যাবও হয়ে গেছে, কথা বলতে বলতে ক্যাবও বুক হয়ে গেছে। মা আর বাবাকে টেস্টের জন্য ঢুকিয়ে দিয়ে বসিয়ে আসছি, এখন বাবাকে বাইরে বসিয়ে আসছি, মাকে টেস্টের জন্য ঢুকিয়ে দিয়েছি, আর মা টেস্টটা হতে আধ ঘন্টা লাগবে। তা আমি আর ইনি এখানে বসে একটু ভাবলাম কফি খাই, আমাদের হসপিটাল ডেট। খাই না মানে হ্যাঁ খেয়েছি, দিস ইজ আওয়ার হসপিটাল ডেট। হ্যাঁ এরপরে এখান থেকে কিন্তু আজকে সময় লাগবে কারণ যে টেস্টটাতে এখন মা ঢুকেছে সেখানে লাগবে হাফ অ্যান আওয়ার। তারপরে এক্সরে না ইউএসজি আছে, ইউএসজিতে বলেছে 1 ঘন্টা। তো আমরা ওটা ওয়েটিং টাইম 1 ঘন্টা। ইউএসজি করতে তো বেশি সময় লাগে না, আই থিঙ্ক 10 মিনিটসে আশা করি। তো ভাবছি এখান থেকে যদি বেরোতে তো 3টে বাজবে, তারপরে একেবারে আশেপাশে কোথাও থেকে লাঞ্চ করে তারপর সোজা বেরিয়ে যাবো। ঠিক আছে খাও, হ্যাভ দিস। এখানে বসে বসেই কিন্তু 3টা বেজে গেছে। কি ইচ্ছা একবার ডক্টরটা দেখিয়ে যাই, আমি গিয়ে কি করব? ডক্টর থাকবে আজকে, থাকবে মানে গিয়ে একবার খোঁজ করে নেবো, যদি হয়তো হলো, না হলে নেই। কিসে এখন তো জাস্ট গিয়ে দেখবো, জিজ্ঞাসা করার কথা। হ্যাঁ ঠিক আছে হবে। না লাগে না, সবকিছুর জন্য এখানে সবকিছুর জন্য লাগে। হসপিটাল থেকে বেরোনো হলো কিন্তু ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা হলো না, কারণ ডক্টর অ্যাভেলেবেল কিন্তু ওয়েটিং টাইম 3 ঘন্টা। কারণ আমাদের তো রিপোর্ট কখন হবে জানা ছিল না, তো সেই হিসেবে আমরা টাইম করে অ্যাপয়েন্টমেন্ট করতে পারিনি। আর শনিবারে যেটা হয়, ইভেন মানডে অবধিও প্রচণ্ড ভিড় ডক্টরের ওখানে। ডক্টরটা ভালো ছিল আগের দিন, তো অবভিয়াসলি ওনাকেই দেখাবো, উনি টেস্টগুলো রেকমেন্ড করেছিলেন। তো দেখা যাক, নেক্সট উইকে আবার প্ল্যান করতে হবে। কোনোদিন এই একটা হসপিটালে কতবার দৌড়াদৌড়ি, এটা একটা সমস্যা, কারণ উইকেন্ড ছাড়া হয় না। তবে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তো আপাতত হসপিটালের কাজ শেষ। তারপর এখন অন্যদিকে খাওয়া দাওয়া, তারপরে বাজারে যাবো বলেছি আমরা। তো আছে কিছু লিস্ট আমাদের, দেখা যাক কত তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। তো এই চেষ্টা আছে আশেপাশেই কোথাও খেয়ে নেব, তাহলে কি হবে সময়টা একটু বেঁচে যাবে। তাও এখন মোটামুটি কটা বাজে, 3টে বেজেই গেছে। আমাদের প্ল্যানে ছিল যে 3টে বাজবে, আর ওরকমটাই হলো। লাঞ্চের জন্য আমরা আজকে এসেছি ইডেন হাটস, এটা সাকরার খুবই কাছাকাছি, আর এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। এটা দিস ইজ নট দ্য অনলি রেস্টুরেন্ট, এদিকেও একটা ইউফতা কিচেন্স আছে, এদিকে শেখস দরবার, আরও প্রচুর রেস্টুরেন্টস আছে। কিন্তু এটা রেটিংটা দেখলাম ভালোই আছে গুগলে, তো এটা ট্রাই করা যেতে পারে, দেখি। বাইরে বেরোলে তো ভেজ খাওয়াটা আমরা বন্ধ করে দিই। তো আজকে খাবারে আছে চিকেন, চিলি চিকেন, এটা ড্রাই করে একটু গ্রেভি করেছে, তার সাথে কুলচা নেওয়া হয়েছে, বাটার কুলচা, ডাল, আর ওদিকে একটা চিকেন লাবাবদার উকি মারছে। কুলচার নানটা একই, খালি দেখতে আলাদা।
শেপ আলাদা, একটাকে কেটে দিয়েছে, এটাকে গোটা দিয়ে দিয়েছে। ভালো খাবার, ভালো না? চলে এসেছি আমরা মারাথাহাল্লিতে, আবারও একই জায়গায়। সেদিন তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, বাবাকে যেই বলেছি বাবা আবার KLM করে হাসছে, আবার সেই একই জায়গায় এসেছি, KLM মল। সেদিন অনেকে তোমরা জিজ্ঞাসা করেছো যে আমরা শাড়িগুলো কোথা থেকে নিয়েছিলাম। আমরা KLM মল থেকে নিয়েছিলাম, যদিও এটা কান্নাডাতে লেখা, কিন্তু এটাই লেখা আছে KLM মল। তো KLM মল থেকে আমরা শাড়িগুলো নিয়েছিলাম। আর এইবার আবার যখন হসপিটালে এসেছি, তাই ভাবলাম আরেকবার এসে দেখে যাই একটু। এখানে তো খুবই সুন্দর কানের কালেকশন। আমি অবশ্যই এই যে স্কাই ব্লু কালার একটা দেখতে পাচ্ছ, ওরকমই আরেকটা নিয়েছি। আমি ব্ল্যাক বলছিলাম, তাই জন্য বের করে দিয়েছে। আই ডোন্ট ওয়ান্ট স্টোন দ্যাট মিনাকারি ওয়ার্ক, কিছু অপশনস দেখাচ্ছে ঝুমকার উপরে, সুন্দর দেখতে। আর আমি এইটারই একটা ব্লু অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনে নিয়েছি। এখানে জুয়েলারি কালেকশনটা বেশ ভালোই হয়ে গেছে আমাদের শপিং। আর এখানে পুরো গোল্ড প্লেটেড জুয়েলারি, অনেক অনেক অপশনস অ্যাভেলেবেল। তোমরা এসে দেখতেই পারো KLM-এ, শুধু শাড়ির কথা বলবো না, জুয়েলারি দেখতে পারো। হ্যাঁ, জুয়েলারিগুলো একটু প্রাইস বেশি মনে হলেও অপশনস অনেক পেয়ে যাবে। বা কি সুন্দর সাজানো, কি ভালো লাগছে দেখতে। ঠাকুরটা দেখতে কি সুন্দর ঠাকুরটা, পুরো মণ্ডপটা কিন্তু কলার খোল দিয়ে বানানো। ও কিউট কিউট গণপতি বাপ্পা, ভুলানোর জন্য খুবই সুন্দর। আমরা চলো, হ্যাঁ পূজা হবে ওটার উপর দিয়ে, তুমিও জুতো পরে হেঁটেছো, আমি ওটার উপর দিয়ে আসছি, আমি সাইড। কি আওয়াজ চারদিকে, বাপরে বাপ। অলরেডি শাড়ির বাজারে ভেবেছিলাম হাফ অ্যান আওয়ার, সেটা 1 ঘন্টা লাগিয়েছি আমরা। এটা হবেই, এই শাড়ি পাহাড়ের মাঝখান থেকে 3টা খোঁজার মতো হয়। প্রচুর খুঁজতে হয়েছে, আর প্রচুর চয়েসেরও শাড়ি ছিল, মানে আমাদের রিকোয়ারমেন্ট অন্যরকম ছিল। যেটা লিস্টে ছিল হয়ে গেছে, এক্সট্রা হয়েছে। ইনফ্যাক্ট আমারটা লিস্টে ছিল না, আমি একটা শাড়ি কিনেছি, ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন আমরা যাচ্ছি কোথায়? এখন আমার বাজার, বাবার বাজার হয়ে গেছে না, এখন তো আমার বাজার আছে। কোথায় যাবে? মারাথালি যাবে। মারাথালিতেই আছে, মানে আমরা এদিকে আছে। আচ্ছা, বাই বাই, যাও। শিলিগুড়ি, হ্যাঁ যাও শিলিগুড়ি, অটো করে নিয়ে যাবো তো করে শিলিগুড়ি। বাই। তুমি তো ট্র্যাক করবে। ব্যাপারটা হচ্ছে আমরা একটু যেহেতু ঘুরে ঘুরে বাজার করছি, মার একটু কষ্ট হয়ে যায়। লাস্ট দিন বেরিয়ে বুঝতে পেরেছি মার একটু পা ব্যথা হয়ে যায়, বয়স হয়েছে তো ওনাদের, এখন পারে না, মার একটু হাঁটু ব্যথা হয়। তো চলো আমরা ঘুরি, এখন তো ফ্রি একদম, পুরো রাত 10টা অবধি বাইরে বাইরে ঘুরবো। হ্যাঁ, রাত 10টা পর্যন্ত এখন বাইরে বাইরে ঘুরে ঘুরে বাজার করে। চলো। মারাথালি থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা ইন্দিরানগরে, লাইক অনেক অনেক বছর বাদে। ইন্দিরানগর থেকে আই থিঙ্ক ইন্দিরানগর থেকে শপিং করতে আমি 2019-এ এসেছি, সেইবার প্যান্টালুন্সে। আর আজকেও আসলাম প্যান্টালুন্সে, বাট কালেকশন ওকে ওকে, ভীষণ খালি খালি লাগলো স্টোরটা, অনেক কিছু পেলাম না। প্যান্টালুন্স জবের থেকে ফিউচার গ্রুপ থেকে সরে গেছে না, ফিউচার গ্রুপের কালেকশন খুব ভালো হতো, সত্যি খুব ভালো হতো। মানে আমি জিন্স পেলাম না, ভাবা যায় প্যান্টালুন্সে আমি জিন্সই পাইনি। আমিও জিন্স পাইনি, যদিও জিন্স কেনাটা আমার কাছে কোনো টার্গেট ছিল না। জিন্স তো যে কোনো সময় কেনা যায়, পুজোর আগে একটু এথনিক কিনতে ভালো লাগে। তো বেসিক্যালি প্যান্টালুন্সে আসাটা হচ্ছে মা শপিং করতে বলেছিল, কারণ কি অনেক শাড়িটারি হয়েছে, মাকে বলছিলাম না শাড়ি নেবো না, অন্য কিছু নেবো। তো প্যান্টালুন্স থেকে একটা এথনিক ড্রেস কিনেছি, আর একটা শার্ট খুব পছন্দ হয়েছে, আমি এটা কিনে নিয়েছি। রিমো কিনেছি দুখানা কুর্তা, কিন্তু এর বাইরে খুব যে চোখে পড়ার মতো জিনিস, কুর্তাগুলো খুব ভালো ছিল। আমি দুটো খুব সুন্দর কুর্তা পেয়ে গেছি, একটা কটনের, একটা সিল্ক বেসড। তা আই এম হ্যাপি দ্যাট ওয়ে। কিন্তু এখনো আমার শপিং হয়নি। রিমো একটা প্যান্ট কিনবে, অনেক কিছু কেনার আছে ওর, যদি এখানে পেয়ে যায় তো ভালো। রিনি জুতো ট্রাই করছে, খুব চিকচিক করছে জুতোগুলো। ডু ইউ লাইক দিস? হ্যাঁ, পুজোর জুতো হলো তা একটু বেশি চিকচিক না? ব্ল্যাকটা ভালো লাগছে না। না, এটার মধ্যে একটা ব্রাউন ছিল না, ওটা দেখো না। রিনির জুতো কিনাও হয়ে গেছে, কিন্তু যেটা দেখিয়েছি সেটা কিনে নি, অন্য একটা কিনেছে। যেটা কিনেছে সেটা পরে দেখানো হবে। আর এখন অ্যাজ ইউজুয়াল রাস্তায় দেখেছে কানের কুনের ছোটোখাটো ছোটো জিনিস ব্যাস আটকে গেছে এখানেই। কি তুমি কার সাথে কথা বলছো এখন? হ্যাঁ, এখান থেকে এখানে আবার ফোন করতে হয়? রিনি আর আমি ফাইনালি বাজার টাজার করে বেরিয়ে পড়লাম, তাও আমাদের বাজার শেষ আর হলো না।
তাও আবার তোমাদের এখন ভাবলাম একবার দেখাই, আবার সেই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার জ্বলছে উপর দিকে, বেশ জাঁকজমক মনে হয় এখানে একটা কোনো পুজো আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি বেলান্দুরের ভিতরে, বেলান্দুর লেকের রাস্তা ধরে। এখানেও একটা বড় পুজো হয় জানি, কিন্তু কোথায় হয় সেটা জানি না, সেটার কোনো সন্ধান আমার কাছে নেই। বেলান্দুরে ঢুকতে লেকের সামনে একটা পুজো হয়, সেটা আমরা একবার এসেছিলাম প্রায় 2 বছর আগে। এখানে লাইটগুলো আলোগুলো জ্বলতে দেখে ভাবলাম দেখি যদি আমাদের চোখে পড়ে যায় কিছু। ওই যে এখানে দেখো, দেখা যাবে এই যে এখান থেকে দেখাচ্ছি অনেকটা দূর থেকে, কি বিশাল গণপতিটা, বাপরে। চলো দেখাতে পেলাম একটু। হ্যাঁ, ঠাকুর যত বড় তত বড় মণ্ডপ। যাক, দেখতে পেরেছি, এটা দেখেই ভালো লাগলো। ঠাকুরের বিসর্জনের জন্য মনে হয় রেডি করেছে, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এখানে মনে হয় পুজোর প্রসেশন বের করেছে, কি বিশাল উপরে বসানো। আর ভিড়টা দেখো, এখানে লেক না, লেকটা তো সামনে, এখানে একটা মন্দির থেকে বের করেছে। বেলান্দুর লেকের এই পুজোটার কথা বলেছিলাম, এখানে দেখো একটা সুন্দর করে বানিয়ে এখানে পুজো হচ্ছে, তবে ঠাকুরটা আর দেখতে পেলাম না। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, যাওয়ার পথে এখন অনেকক্ষণ ধরে অটোই দেখাচ্ছি তোমাদেরকে। হঠাৎ করে রিয়েলাইজ করলাম তখন থেকে খালি অটো দেখিয়ে যাচ্ছে, অটোর থেকে কি কি ভিউ দেখা যাচ্ছে। তবে এখন কটা বাজে? 9টা, 9:15, অলমোস্ট 9:15 বেজে গেছে। তাই আমরা মানে এতক্ষণ বাজার করেছি, পুরো বাজার কমপ্লিট হয় নাই, হয়তো আবার কালকে পরশু কিছু বেরোতেই হবে। তবে এখন যাওয়ার পথে আমরা ডিনার করে যাব, আর ডিনার করতে যাব বং বিরিয়ানিতে। অনেকদিন ধরে আমি আর ইনি ভাবছিলাম যে করব। আজকে যখন বাইরেই আছি ভাবলাম ডিনার করে যাব। মাদেরকেও বলেছিলাম যে তোমরা চলে আসো, বাড়ির কাছাকাছি আছে, তোমাদেরকে আমি অটো করে দিচ্ছি। মাদের আর বাইরে খেতে ইচ্ছা নেই, তো বললাম বাড়িতে কিছু একটা করে খেয়ে নেবে, আমরা দুজন ডিনারটা করে তারপরে বাড়ি যাবো। পুরো এক্সস্টেড অবস্থা। পুজোর আগে এরকম উইকেন্ড কাটে ঠিকই, তবে এতটা ফ্রিকোয়েন্টলি আমাদের বেরোনো হয় না। বাট এবার না বাজারে ঠেলাটা একটু বেশিই পড়েছে, কি বলতো, মা এসেছে, এবার মায়েরও কিছু দেওয়ার ব্যাপার রয়েছে না, এতটা হতো না আমাদের। জেনারেলি রিনি অনলাইনে বাজার করে ফেলতো, এবার আমি জোর করে অফলাইন। এবার অফলাইন হচ্ছে ঠিকই, বাট তাও দেওয়া টেওয়ার ব্যাপারগুলো মা রয়েছে, মার তরফ থেকে আমাদের তরফ থেকে সব মিলে এত মানে শেষ আর হচ্ছে না, প্রচন্ড খেদা। রাস্তার উপর অব্দি না বিরিয়ানির গন্ধ। এবার অন্যদিকে গল্প করি, খাওয়ার গল্প, বিরিয়ানির গন্ধ। এসে গেছি বং বিরিয়ানি, জাস্ট বং বিরিয়ানির সামনে দাঁড়িয়ে আছি, পুরো রাস্তা অব্দি গন্ধ চলে এসেছে বিরিয়ানি। তো এখন যাই গিয়ে বিরিয়ানিটা ঠাসাই। You are zooming in your face. Darshana came to us and introduced herself and told us that she's a big fan of No. We are capturing you. Just we were planning. I really can't believe, right? You know, that day also you guys were talking somewhere, right? So he went somewhere, right? Yes. And you were just explaining that yeah, there's a new restaurant, and my husband is saying, hey, just now I saw you and really. Really, it's very nice meeting you guys. Really nice. Very nice. Sure. We did order earlier. You guys were near Amrita, I think. Okay. Right, so we did order. Oh my God. আমার জন্য একটা ফ্যান মোমেন্ট টাইপ হয়ে গেছে আমাদের জন্য। আর মানে দ্য এক্সপ্রেশন যে আমরা এসিয়ান, শি ওয়াজ সো হ্যাপি। মানে দেখো, বং বিরিয়ানি প্রচুর দিন ধরে আমাদের, আমরা বলেওছি ইনফ্যাক্ট ব্লগের আগে, কিন্তু আমরা এসে উঠতে পারিনি। বং বিরিয়ানিও ব্যাঙ্গালুরু বেঙ্গলিজকে চাইছে, এটাই মানে বিশাল ব্যাপার। এনিওয়েজ, বিরিয়ানি তো সত্যি ভালো লাগছে। মানে কতবার যে থ্যাংক ইউ বলবো জানি না, এই ভালোবাসাগুলো তোমাদের থেকে পেয়ে সত্যি খুব ভালো লাগে। তবে আমি তো এখন দেখছি মেনুতে কি অর্ডার করা যেতে হবে, যদিও বিরিয়ানিটা নেব, বাট একবার দেখাও যে খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজানো। একটু তোমাদেরকে রিমোর পেছনের ওয়ালটাতে নিয়ে যাচ্ছি, এখানে সব রেস্টুরেন্টের সমস্ত কলকাতার ফেমাস বিরিয়ানি হাউসের নাম আছে। নিজামস আমি দেখতে পাচ্ছি, তারপরে সেকেন্ডটা কি জামাই ষষ্ঠী, তারপরে না শুধু বিরিয়ানি হাউস না, অনেক রকম খায়, শেরে পাঞ্জাব, আইকনিক রেস্টুরেন্টস গুলো, কুটিরাম আছে, শেরে পাঞ্জাব আছে, আর ওটা তারপর এটা পার্ক স্ট্রিটের একটা সিন। আচ্ছা,
চেলো কাবাব কি? পার্ক স্ট্রিটের সিন আছে, ওখানে ওই তেলে ভাজা হচ্ছে, তারপরে তো আর অটো রিকশা বাঙালিদের, এদিকে দাদা বৌদি বিরিয়ানি, এদিকটা খুব ভিক্টোরিয়া, এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, আর এখানে সেই ফুলের লোকাল মার্কেট যেটা হাওড়া ব্রিজের নিচে বসে, বেশ সুন্দর সাজিয়েছে। আর ওই পাশে দেখো ছোট ছোট টয়েস দিয়েও কিছু ছোট ছোট মিনিয়েচার টয়েস দিয়েও সাজানো আছে, বেশ ভালো, ছিমছাম পরিষ্কার না, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ছিমছাম ডেকোরেশন। এই বেতের ঝুড়িগুলো দিয়েও ডিজাইন করা রয়েছে, এখন তো দেখতে খুব ভালো লাগে, মানে আমি না কি বলবো বুঝতে চাই, পুরো শেকি একটা মোমেন্টে চলে গেছে। যাই হোক, তো এখন এটা হচ্ছে আমাদের কাছে আছে মেনুটা, বং বিরিয়ানি। বিরিয়ানিতে এসে আমরা অফকোর্স বিরিয়ানি খাবো, বিরিয়ানি তো খাবো, তার বাদে আর কিছু দেবো না, দেখে নেই একবার না। এখানে খুলে তো বসেছি সব, দ্য স্টোরি অফ বেঙ্গল আলু বিরিয়ানি। অনেক বছর আমি চাপ খাই না, বিরিয়ানির সাথে চাপ খুব ভালো লাগে খেতে আমার, মানে আমি জানি না তোমার, তুমি কখনো আর চিকেন খেতে ইচ্ছা নেই যদিও, ঠিক আছে দেখি, লেটস সি অর্ডার। রিনি চিন্তায় পড়ে গেছে, কারণ কোয়ান্টিটি এসেছে, দেখো গন্ধ তো দারুণ বেরিয়েছে, কিন্তু প্রচুর কোয়ান্টিটি, প্রচুর ভালো গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে খেয়ে ফেলতে পারবো, কিন্তু আমি পারবো না, ওয়েস্ট হবে। না নষ্ট করো না, একটা এক্সট্রা প্লেট আনাও, ওটা যতটুকু লাগবে ততটুকু খাও, বাকিটা উইল সি। বলতি বান্ধ আই থিঙ্ক আমি অর্ডার করেছিলাম যখন, ওর থেকে অনেক বেটার অ্যারোমাটা, মানে প্রত্যেকটা রাইস গ্রেনে একদম অ্যারোমাটা আসছে, মানে সেই ক্যারামেলাইজ অনিয়নের ফ্লেভারটা বলো, আর প্রত্যেকটা যে বিরিয়ানি মশলা, ওই ইত্তরেরও গন্ধটা আসছে, মানে খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি লাইক ভেরি নাইস। আর মাটনটা দেখো এত সফট। খাও প্লিজ, আমাকে আর আমি আর দাঁড়াতে পারছি না। আমি তো স্যালাড খাই আগে। স্যালাড, এত সুন্দর একটা ফিশ ফ্রাই না প্রন ফ্রাই, এটা প্রন কাটলেট। তো এটা একটা দারুণ জেস্টার, আমাদেরকে একটা দারুণ প্রন কাটলেট দেওয়া হয়েছে, এবং সেইটা থেকে না গরম গরম ধুয়ো বেরোচ্ছে। আমি নিমোকে বললাম একটু ফাটিয়ে দিতে, না এটা খাওয়া যাবে না, এত গরম। বাবা দাঁড়াও, আমি বাঁ হাতে কাটতে পারছি না। আমি কি কখনো প্রন কাটলেট খেয়েছি? আমার মনে পড়ছে না। তুমি খেয়েছো? না, আই থিঙ্ক আমরা দুজনেই খাইনি। কি দারুণ দেখতে, দারুণ গন্ধ বেরিয়েছে। খাও, খেয়ে বলো। প্রচুর বেশি খাওয়া হয়ে গেছে। আমি তো সরিয়ে রেখেছি বিরিয়ানি। ফ্লেভারটা এত ভালো, এটা কিসের ম্যারিনেটটা কিসের, আমার এটা জানতে ইচ্ছা করছে। আস্তে আস্তে অ্যামেজিং, রিয়েলি অ্যামেজিং, মাস্ট ট্রাই। মানে বিরিয়ানিটা তো মাস্ট ট্রাই সত্যি, তার সাথে এটাও মাস্ট মানে ট্রাই। এখন ব্যাপারটা এটা হয়ে গেছে যে এত খাওয়ার পর এটা খাচ্ছি তো দুটোর টেস্টটা কনফ্লিক্ট করছে, কিন্তু দিস ইজ ভেরি গুড। আমি প্রথমবার খাচ্ছি প্রন কাটলেট, আমি কখনো খাইনি, আমিও ফার্স্ট টাইমই খাবো। কাটুন দিন। ফাইনালি আমরা পেয়ে গেছি বং বিরিয়ানি রেস্টুরেন্টের ম্যানেজার। আপনার নাম? তো এই রেস্টুরেন্টটা তো মাত্র 1 মাস হয়েছে, তো বলতে পারি 1 মাসের বার্থডে তো কাটিয়ে ফেলেছে। কেমন লাগছে, কেমন হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স? ফিডব্যাক তো খুবই ভালো। আমাদের স্পেশালিটি হচ্ছে বিরিয়ানি নিয়ে, সবার পছন্দ হচ্ছে নামই বিরিয়ানি, তো বিরিয়ানি তো স্পেশালিটি। আর কি খাবার এখানে? বাকি সব রকম বেঙ্গলি ফুডস আছে, স্টার্টার থেকে মেইন কোর্স, বিরাজি, মোগলাই পরোটা পর্যন্ত। নন কাউন্টার রয়েছে আলাদা করে, কাঠি রোল। একদম। তো যারা তোমরা পুজো দেখতে আসছো বর্ষার মাঠে, তা ডেফিনেটলি এখানে এসে কিন্তু বাঙালি বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করো। আর রোল খেতে একদম ভুলো না। আমরা আরেকদিন আসবো ডেফিনেটলি। আর অনেক কিছু ট্রাই করা বাকি আছে। আজকে এত ভালো, মানে আনএক্সপেক্টেডলি সবার সাথে আলাপও হয়ে গেছে, আর খাওয়া দাওয়াটা তো জমিয়ে হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার আসবো, আর তোমরা কিন্তু সবাই ভিজিট করো। একটু লোকেশনটা বলো। এটা কাঁচাবানা আলি, কোসা রোডে, অপোজিট HMC। লোকেশনটা আমি পিন করে দেবো। দিনটা শুরু করেছিলাম একটা খুবই সাধারণ একটা দিন দিয়ে। হ্যাঁ, আমাদের জন্য আজকে একটু স্পেশাল ছিল, কারণ পুজোর বাজার করতে যাবো আফটার অল। কখন থেকে বলছিলাম পুজোর বাজার। অনেকটা বাজার হয়েছে, কি বাজার হয়েছে না হয়েছে সে না হয় বাড়ি গিয়ে একটু একটু করে দেখিয়ে দেবো। তবে যেটা সব থেকে স্পেশাল হয়ে গেছে সেটা হচ্ছে
বং বিরিয়ানিতে যাওয়াটা। গিয়েছিলাম তো আমাদের রাত্রটা ভালো হবে, হ্যাঁ মানে গিয়েছিলাম তো আমাদের রাত্রটা ভালো হবে, বিরিয়ানি খাবো, হ্যাঁ মানে ভালো বিরিয়ানি খাবো। বাড়ির কাছে নতুন বিরিয়ানির আউটলেটটা খুলেছে, যদিও তোমাদের আগেও বলেছি আমাদের বাড়ির কাছেই বং বিরিয়ানির আউটলেটটা ছিল। কোথায় যাচ্ছে দিকে? আজকে আবার ছোট্ট করে একটা স্টল ভালো বসেছিল নাকি, একটা স্টল আর গিয়েছিল। এনিওয়ে পুরো অন্য দিকে কথা চলে যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম বং বিরিয়ানির কথা আগেও বলেছি, আমাদের এখানে একটা স্টল আছে, ছিল নট স্টল, একটা ছোট ক্লাউড কিচেন ছিল যেটা অমৃতা কলেজের কাছাকাছি থেকে শুরু হয়েছিল। সেটারই যখন বড় রেস্টুরেন্ট খুলেছে, রিনি আর আমি দুজনেই খুব এক্সাইটেড ছিলাম যে একদিন যাব, ট্রাই করব, কারণ বাড়ির এত কাছে বেঙ্গলি বিরিয়ানি, বং বিরিয়ানি মানে যাওয়া যেতেই হয়। তো ফাইনালি আজকে গেলাম অ্যান্ড দিস মেড আওয়ার ইভিনিং। লিফটে উঠছিলাম দেখে তারপর একটু ক্যামেরাটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, বং বিরিয়ানির যে ফাউন্ডিং মেম্বার্স বেসিক্যালি যারা এই ভেঞ্চারটা শুরু করেছে তাদের সাথে দেখা হলো, অ্যান্ড ফর্চুনেটলি দে নো আস, ওরা আমাদের ব্লগ দেখে আর এসে কথা বলেছেন। দিস মেড ইট সো মাচ মোর স্পেশাল যে ওরা এসে আমাদের সাথে কথা বলেছেন। সত্যি ওদের সাথে পরিচয় করে খুব ভালো লেগেছে। ওরা 4 জন এই ভেঞ্চারটা চালায়। যদি নামগুলো বলে দিই, ছিল হলো দর্শনা, রাজদীপ, অনিন্দ আর অঙ্কনা, 4 জনের মিলে এই ভেঞ্চারটা শুরু করে। ওরা সবাই কলকাতার থেকে। তো এখন ঢুকলাম বাড়িতে, মাদেরকে বলি এখানে খেয়ে কেমন লেগেছে কিনা। রিনি একটু বিরিয়ানি নিয়ে এসে, জানি না মা ওরা খাবে কিনা। আর ওই যে পিছনে বকাবকি শুরু হয়ে গেছে। আজ ঘরের ভিতরটা খুব গোমট হয়ে রয়েছে। আসার পর ড্রেস ছেড়ে ভাবলাম একটু বারান্দায় দাঁড়াই, কিন্তু বারান্দায় দাঁড়িয়েও এতটা সুন্দর হাওয়া পাচ্ছিলাম না, তাই ছাদেই চলে আসলাম। আর ছাদে দাঁড়িয়ে সেই দূরে এই ফ্ল্যাটের আলোগুলো, আরও দূরে দূরে আলোগুলো দেখে এত ভালো লাগে। আর কি হাওয়াটা চলছে এখানে, বেশ ভালো। এখানে একটু হাওয়া খাই, একটু শরীরটা ঠান্ডা হবে, তারপরে গিয়ে সুন্দর দারুণ একটা ঘুম হবে। সেই যে দেখো ওখান থেকে এই যে একদম অন্ধকার আকাশের মধ্যে টিম 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 করছে আলোগুলো, দেখতে খুব ভালো লাগে রাতের বেলা। এতক্ষণে একটা জায়গা খুঁজে পেলাম যেখানে দাঁড়িয়ে হয়তো একটু ভালো করে কথা বলা যাবে, যেখানে হাওয়ার ডিস্টারবেন্সটা আসবে না। এখানে ওয়ালটা একটু উঁচা দেওয়া আছে, তো হাওয়াটা ডাইরেক্টলি হয়তো ফোনের মধ্যে হিট করবে না, সেই শাঁ শাঁ আওয়াজটা বাদ দেওয়া যাবে। পিছনে কুকুরের ডাক এগুলো তো মিস করা যাবে না, এগুলো নয়েজ ক্যান্সেলেশনে যতটা কমানো যায়। যাই হোক, তো ছাদে দাঁড়িয়ে যেটা কথা বলবো ভাবছি, ছাদে আসলাম, সুন্দর হাওয়া খেতে খেতে মাথায় আসলো। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে বলবো, জানাবো, শেয়ার করবো তোমাদের সাথে, কিন্তু এত কিছুর মাঝখানে সেটাই বাদ পড়ে যাচ্ছিল। যদি তোমরা দেখে থাকো বা যদি তোমরা এটার পোস্টটা দেখেছো, কথাটা হচ্ছে যে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস, মানে রানাদা আর প্রিয়াঙ্কা দুজনে মিলে ওরা আরও একজনের সাথে অ্যাসোসিয়েট করে এইবার ছাদের হাটটাকে আরও বড়সড় করে স্কেল করার চেষ্টা করছে। আর একটা ভীষণ সুন্দর ভেনিউ নিয়ে আরও মানুষদেরকে ইনভাইট করে একটা বড়সড় ব্যাপার করছে। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, প্লিজ ডু কাম। বাবা, এই সব আওয়াজবাদ্য শব্দবাদ্য হলে তো ভয় লাগে। যাই হোক, ভয় লাগার কিছু নেই, এখানে আমাদের ওয়াটার হিটারগুলো রয়েছে সেটার আওয়াজ। তো যেটা বলছিলাম, বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস থেকে ওরা একটা ছাদের হাট করে প্রোগ্রাম আয়োজন করছে, যেটা ওরা প্রতি বছর করে থাকে। জেনারেলি এটা শীতের টাইমে হয়, এবার একটা আগমনী স্পেশাল এপিসোড হচ্ছে, যেটা 13th সেপ্টেম্বর HSR-এ একটা ভেনিউ আছে। সেটা ডিটেলসগুলো আমি এখানে পাশের মধ্যে দিয়ে দেবো, তোমরা এখানে দেখে নিতে পারবে সব ডিটেলস, অ্যালং উইথ এন্ট্রি ফি। একটা মিনিমাল অ্যামাউন্ট রয়েছে 300 রুপিস আই থিঙ্ক, বা 299 এক্স্যাক্ট অ্যামাউন্ট যদি বলি, তো 299 রুপিস দিয়ে এন্ট্রি রয়েছে, যেটার মধ্যে এন্ট্রি প্লাস স্ন্যাক্স ইনক্লুডেড আছে। It's in basically Bangalore's one and only Bengali open mic. তো শুধু বাংলার জন্য না, যে কেউ তোমরা এসে পার্টিসিপেট করতে পারো। গান বাজনা, কবিতা, আবৃত্তি, এনিথিং পার্টিসিপেট করো, আসো। আমাদেরও ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু কতটা যেতে পারবো সেটা বলতে পারছি না, কারণ পুজোর আগে তো। আর মাওয়ারও যেহেতু এখানে আছে, উইকেন্ড ছাড়া অন্য কোনো প্ল্যানও হচ্ছে না, মানে অন্য কোনো দিনের প্ল্যানও হচ্ছে না, তো সেটা এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না আমরা যেতে পারবো কি পারবো না, 100% এখনও শিওর দিতে পারছি না, ইচ্ছা আছে। তো তোমাদেরকে এটাই শেয়ার করে রাখছি। ছাদের হাট আগমনী স্পেশাল এপিসোড একটা হতে চলেছে। তো যদি তোমরা পারো, 13th সেপ্টেম্বর HSR-এ ভেনিউ, তোমরা যদি পারো প্লিজ ডু পার্টিসিপেট। তো চলো এখন একটু হাওয়া খাই, তারপরে বাড়িতে গিয়ে আরামসে ঘুম দেবো। তো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আজকে আর
কী বলে কাপড় চোপড়গুলো আজকে আর দেখাতে বসলাম না, কারণ দেখানো শুরু করলে না প্রচুর লম্বা হয়ে যাবে। তাই ভাবলাম যে এটা নিয়ে আলাদা করে একটা এপিসোড করব। তো যেটা বলছিলাম, আজকের এই ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।